নমস্কার, আমি বানর বাবু। আর আপনারা দেখছেন বানর নিউজ। হ্যাঁ, আবার সেই এসএসসি, এই নাম শুনলেই তো চাকরি প্রার্থীদের মাথায় ধোঁয়া উঠে যায়। আরে ভাই, চাকরির নাম এসএসসি, কিন্তু আসলে নাম হলো শর্টকাট সিন্ডিকেট কমিটি। কত ছেলে মেয়ে পড়াশোনা করলো, পরীক্ষা দিল, আশা করলো চাকরি হবে, কিন্তু চাকরিটা গেল কার হাতে? দিদির ভাইপো, দিদির জামাই, নেতার ডান হাত, চায়ের দোকানদার, যে কেবল ঘুষ দিতে পারলো। আসল মেধাবীরা হলো কেবল ঠকা বাবু। শুনলেন তো, এবার নাকি 21 জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি হলো। বাহ, কত বছর পর! যে চাকরিগুলো 2016-তে হওয়ার কথা ছিল, 2025-এও তার চার্জশিট বানাচ্ছে। মানে চাকরি না পেলেও ক্যান্ডিডেটরা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাবে। আমরা কোর্টে ঘুরেছি 9 বছর ধরে। আরে ভাই, এসএসসির ভেতরটা ছিল একেবারে পে অ্যান্ড সিট কমিটি। যার কাছে যত টাকা, তার রোল নম্বর তত ওপরে। কেউ কেউ তো না পড়েই শিক্ষক হয়ে গেল। শুধু নোটের গন্ধে ইন্টারভিউয়ারের মাথা ঘুরে গেছে। পড়াশোনা লাগবে না, ঘুষের বই পড়লেই হবে। এদিকে মেধাবীরা একে একে বয়স পার করছে। কেউ ডেলিভারি করছে, কেউ দোকান সামলাচ্ছে। অথচ যাদের মাথায় কিছুই নেই, বই খুলে বারবার দেখতে হয় এ ফর অ্যাপেল না এ ফর এরোপ্লেন, তারা হচ্ছে শিক্ষক। এটাই হলো বাংলার শিক্ষা সংস্কার, টাকা দিয়ে মেধা কেনা। এখন সিবিআই, ইডি, কোর্ট সবার টেবিলে ফাইল জমে আছে পাহাড় হয়ে, কিন্তু চাকরি প্রার্থীর চোখে এখনো জল। পকেটে টাকা নাই, আর কানে শুধু নেতাদের প্রতিশ্রুতি। চাকরি হবে, চাকরি হবে, দাদা চাকরি হবে তো বটে, কিন্তু আসল প্রশ্ন হলো কবে হবে? না হলে বানরবাবু একটা নতুন ডিগ্রি বের করবে, MA ইন ওয়েটিং ফর জব। এসএসসি মানে স্ক্যাম, আর স্ক্যাম মানেই হলো বেঙ্গল। ঠিক আছে, তো কিছু যদি বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো আমি বানর বাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো গরম খবরে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।